ফাইনালি আমার পুজো কমপ্লিট। এই যে ঠাকুরঘর মোছা হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন শয়নে দেবো পাঠিয়ে দরজা দিয়ে। আর এই যে আমার এখানে প্রসাদ, এই যে আমাবতীর এই আমটা আমরা মাখবো না, এটা আমার শাশুড়ি মা মাখবে, মা মাখবে, আমরা সবাই খাবো, আমাদের মাখতে নেই। আর এই যে কাঁঠাল, আনারস, যা যা বেশি হয়েছে ফল সব তো দিইনি, অল্প অল্প করে দিয়েছি, আর বাদ বাকি নিচে নিয়ে যাবো। তারপর নিচে গিয়ে আবার একাদশীর খাবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমার বর মানে তোমাদের দাদা ভাই এখন খাবে, যাই খাক না কারণ একাদশীতে, তখন গিয়ে করতে হবে রান্না। তখন তো আমি সবজি কেটে রেখে এসেছিলাম। তো চলো গিয়ে একবার রান্না করে দেখা হচ্ছে। তো গাইস আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে আটাটা মেখে নিয়েছি, আমার আটা মাখা হয়ে গেছে। আর উপরে তরকারিও বসিয়ে দিয়েছি। এই যেখানে তরকারি হচ্ছে খুলে দেখাচ্ছি। এই যে এই যে এদিকে তরকারি করে ফেলেছি, নিরামিষ কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি। এটা একটু মাখো মাখো করবো। আর এদিকে পরোটাগুলো ভেজে নিই, মানে বেলে ফেলি, ভেজে ফেলবো তাওয়াতে। খুব গরম লাগছিল পুজো দিয়ে এসে, তার জন্য শাড়ি খুলে নাড়িটা পরে নিয়েছি গাইস। এত গরম লাগছিল কি বলবো, পাচ্ছিলাম না, তার জন্য চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম না যে আমাবতী মাখতে হয়, এই দেখো আমাদের আমাবতী মাখা হয়ে গেছে। এই যে এইটা আমরা খাবো। খাওয়া হয়ে গেছে একাদশী। তো তখন তো দেখেছিলাম রান্না করছি, তারপরে আর আমি পারিনি মানে খাওয়ার সময় ভিডিও করতে, তাড়াহুড়োয় ছিলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম বলে করে খাওয়া হয়ে গেছে, মেয়েকে খেতে দেওয়ার ছিল। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সারাদিন কী করি না করি দেখাচ্ছি। তো বাই, টাটা। তো গাইস দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। দুপুরে সন্ধ্যা দিয়ে লক্ষ্মী পাঁচালি পরবো, এবার পাঁচালি পরে ঠাকুরের ভোগ দিয়ে আর মানে নিবেদন করে দেবো, দিয়ে তারপর আমি পাঁচালিটা পরবো। তো দেখতে থাকো আমি কীভাবে কী করি না করি পুজো, সন্ধ্যার পুজো কীভাবে দিই। তো ওদিকে আমি